ওয়েলকাম ব্যাক এগেইন। ফিরে আসলাম আবার আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে যে বিষয়টি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে যে কীভাবে একটি ফেসবুক আইডির ইউজার নাম সেট করতে হয়। এই ইউজার নামটি সেট করলে আপনি কিন্তু খুব সহজেই এই ইউজার নামটি ফেসবুকে সার্চ দিয়ে আপনার আইডিটি মুহূর্তের মধ্যেই খুঁজে পেতে পারেন। তো চলুন কথা নয়, শুরু করি। ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটি আমরা ওপেন করে নিলাম। ওপেন করার পরে আমরা 3 ডট লাইনে এখানে একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ঠিক আমাদের সামনে এইভাবে আসলো। তো আমরা সেটিংয়ে একটা ক্লিক করে দেব। তো সেটিংয়ে ক্লিক করলাম। সেটিংয়ে ক্লিক করার পর ঠিক এইভাবে আপনার সামনে আসবে। তো দেখতে পাচ্ছেন যে পার্সোনাল ডিটেলস, এই পার্সোনাল ডিটেলস সবার উপরে প্রথম লাইন যে পার্সোনাল ডিটেলস, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ঠিক আপনার সামনে এইভাবে আসবে এবং আপনার প্রোফাইল আপনি এখানে দেখতে পারবেন। তো প্রোফাইলের উপরে একটা ক্লিক করে দেবেন। প্রোফাইলে ক্লিক করার পর আবার আপনার সামনে ঠিক এইভাবে আবারও আসবে। আপনি আবারও প্রোফাইলের উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে কিন্তু ঠিক আপনার সামনে এইভাবে আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে আপনার প্রোফাইল পিকচার এবং আপনার নাম, এছাড়াও আমরা নিচে দেখতে পাচ্ছি যে নাম, ইউজার নাম, প্রোফাইল পিকচার এবং অ্যাভাটার। তো এখান থেকে আমরা ইউজার নামে ক্লিক করব। ইউজার নামে ক্লিক করার সঙ্গে সঙ্গে ঠিক আপনার সামনে এইভাবে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ডিফল্টভাবে একটি ইউজার নাম সেট করা রয়েছে। তো এটাই মূলত আপনার একটি ইউনিক ইউজার নাম আপনাকে এখানে সেট করতে হবে। আপনার পরিচিত বা অপরিচিত ফ্রেন্ড সার্কেল যারা রয়েছে, যাদেরকে আপনি আপনার ফেসবুকের আইডিটি দিতে চাচ্ছেন কিন্তু তারা আপনার নাম সার্চ দিয়ে আপনার আইডিটা খুঁজে পাচ্ছে না, তাদেরকে আপনি যদি এই ইউজার নামটি দেন তাহলে কিন্তু খুব সহজেই সে আপনার আইডিটি খুঁজে পেতে পারে এই ইউজার নামটির সাহায্যে। তো এখানে আপনি অবশ্যই ইউনিক একটি ইউজার নাম সেট করবেন। আর এখানে ইউনিক ছাড়া এমন কোনো ইউজার নাম নেবে না যেটা অলরেডি কেউ পূর্বে নিয়ে নিয়েছে। তো আপনাকে এখানে সম্পূর্ণ ইউনিক মানে নতুন একটি ইউজার নাম সেট করতে হবে, যেটা ইতিপূর্বে কেউ কখনো সেট করে নাই। তো আমি এখান থেকে এটা চেঞ্জ করে একটি দিয়ে নিচ্ছি। তো আপনারাও আপনাদের পছন্দ মতো যে কোনো একটি দিতে পারেন। আপনার নামের সঙ্গে মিল থাকতে হবে এমন কোনো কথা নেই, তবে আপনার নামের সঙ্গে কোনো সংখ্যা মিলিয়ে দিতে পারলে সেটা খুব ভালো হয়। তো এইভাবে আপনি আপনার নামের সঙ্গে অন্য যে কোনো সংখ্যা মিলিয়ে টেস্ট করতে পারেন যে আসলে সেটা অ্যাভেলেবেল রয়েছে কি না। তো এখানে দেওয়ার পরে কিন্তু অটোমেটিকলি এটা সার্চ করবে। যদি সেটি অ্যাভেলেবেল থাকে তাহলে তো পেয়ে গেলেন, টিক মার্ক উঠবে। আর যদি না থাকে তাহলে কিন্তু এভাবে ক্রস চিহ্ন উঠবে। তো আমি এইভাবে বেশ কয়েকটা ট্রাই করে নিলাম। তো আপনারা এইভাবে ট্রাই করতে পারেন, অথবা আপনার ফোন নাম্বার কিন্তু ইউজ করতে পারেন। যেহেতু আপনার ফোন নাম্বার একটি ইউনিক, আপনার ফোন নাম্বার আশা করি ইতিপূর্বে কেউ ব্যবহার করেনি, আপনি কিন্তু সেটিও ব্যবহার করতে পারেন। তো যাই হোক, আমি আমার পছন্দ মতো একটি দিয়ে নিচ্ছি। তো আপনারাও দিয়ে নেন। দেওয়ার পরে ডান একটি অপশন দেখতে পাচ্ছেন, এই ডানে ক্লিক করে দিন। বাস, কাজ শেষ। আপনার প্রোফাইলের একটি ইউনিক ইউজার আইডি ক্রিয়েট করা হয়ে গিয়েছে। এখন থেকে এই ইউজার আইডিটি ফেসবুকে সার্চ দিয়ে খুব সহজেই আপনি আপনার আইডিটি খুঁজে পেতে পারেন। তো ভিউয়ার্স, ভিডিও থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিন এবং আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলের একজন নতুন দর্শক হয়ে থাকেন আর এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে নোটিফিকেশনটি অন করে দিন। এতে করে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে পেয়ে যাবেন। তো আর বেশি কথা নয়, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।